জুলহাস নামের সেই তরুণ ছেলেটির কথা মনে আছে আপনাদের, যে আকাশে বিমান উড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল? এবার সে উদ্ভাবন করেছেন উভচর নৌটার মতো নতুন এক যান, যেটি পানিতেও চলবে আবার মাটিতেও চলবে। মানিকগঞ্জ শিবালয় উপজেলার প্রতিভাবান উদ্ভাবক জুলহাস মোল্লা এভাবেই সবাইকে তাক লাগিয়েছেন তার নতুন আবিষ্কার দিয়ে। দীর্ঘ 4 বছরের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টার পর যখন তিনি সফলভাবে নিজস্ব প্রযুক্তিতে বিমান তৈরি করে আকাশে উড়িয়েছিলেন, তখন তার উদ্ভাবনী ক্ষমতা নিয়ে মানুষের এক ধরনের মুগ্ধতা তৈরি হয়েছিল। এবার সেই একই প্রযুক্তিকে কাজে লাগিয়ে তিনি তৈরি করেছেন এক অসাধারণ নৌকা, যা কেবল পানির উপর দিয়ে দ্রুতগতিতে চলতে পারে না, প্রয়োজনী মাটি বা যে কোনো সমতল ভূমিতেও চলতে সক্ষম। এই নতুন উদ্ভাবনটি জুলহাসের বহুমুজু প্রতিভার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্প্রতি তিনি তার ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তাকে নিজের তৈরি এই দ্রুতগতির যন্ত্রে চলে বিলের উপর দিয়ে ভেসে যেতে দেখা যাচ্ছে। ভিডিওর সঙ্গে তিনি লিখেছেন, এটি একটি এয়ারবোট, যা পানিতেও চলে মাটি দিয়েও চলে। এর কাজ পুরোপুরি শেষ হয় নাই। তার এই বর্ণনা থেকে স্পষ্ট হয় যে এটি কেবল সাধারণ কোনো নৌকা নয়, বরং এর মধ্যে রয়েছে বিমানের মতো বাতাসের শক্তিকে কাজে লাগানোর কৌশল। প্রাথমিকভাবে জুলহাস এই যন্ত্রে একটি মোটরসাইকেলের ইঞ্জিন ব্যবহার করেছিলেন, কিন্তু উদ্ভাবকের মন তো কেবল সৃষ্টিতেই থেমে থাকে না। তিনি সবসময় উন্নতি চিন্তা করেন। তিনি সেই ইঞ্জিন পরিবর্তন করেছেন। জুলহাস জানান, আমি এই যন্ত্রটি শিগগিরই নদীতে চালাবো। প্রথমে এই ইঞ্জিন ব্যবহার করেছিলাম, মোটরসাইকেলে সেটি তেল বেশি খাওয়া ও শব্দ বেশি হওয়ায় পরিবর্তন করেছি। এখন এটি ভালো সার্ভিস দিচ্ছে। এর থেকে বোঝা যায় তিনি যন্ত্রটিকে আরও উন্নত এবং কার্যকর করার জন্যে নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন, তাতে এটি পরিবেশ বান্ধব এবং অর্থনৈতিকভাবে লাভজনক হয়। জুলহাসের এই ভিডিও প্রকাশের পরপরই তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং লাখ লাখ মানুষ এটি দেখেছেন। ভিডিওটিতে অসংখ্য ইতিবাচক প্রতিক্রিয়া যেমন এসেছে, তেমনি কিছু সমালোচনাও দেখা গেছে। অনেকেই তার এই নতুন উদ্ভাবনকে সাধুবাদ জানিয়েছেন এবং তাকে একজন সত্যিকারের দেশীয় উদ্ভাবক হিসেবে প্রশংসা করেছেন। ভিডিওটিতে লাখের উপর প্রতিক্রিয়া তা জনপ্রিয়তা এবং সাধারণ মানুষের আগ্রহের প্রমাণ। 18 বছর বয়সী জুলহাস মোল্লার জীবন কখনোই মসৃণ ছিল না। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘটিয়া এলাকায় হলেও নদী ভাঙনের কারণে পরিবারসহ বর্তমানে শিবালয় উপজেলার 60 গজ তেওতায় বসবাস করছেন। 6 ভাই ও 1 বোনের মধ্যে তিনি পঞ্চম। দৌলতপুর উপজেলার জিয়নপুর এলাকায় বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাশ করার পর তিনি পরিবারের আর্থিক সংকটের কারণে তিনি আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি।